কুমড়ো দিয়ে দেখুন তৈরি করে নিয়েছি দারুণ স্বাদের পিঠে। তো দেখুন একরকম নয়, দু রকম পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, বর্ষা তো ঢুকে গেছে, তো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সব কম বেশি সবারই কিন্তু পিঠে খেতে ইচ্ছে করে। তো এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আমি একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে পিঠে। তো বন্ধুরা, কিভাবে আমি কুমড়ো দিয়ে পিঠেগুলো তৈরি করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। পিঠে তৈরি করার জন্য দেখুন এখানে আমি নিয়েছি কুমড়ো। তো পুরো কুমড়োটা লাগবে না আমার, তো এখান থেকে আমি অর্ধেকটা কেটে নেব, বটির সাহায্যে কেটে নেব। এইটা আমি রান্না করবো আর এটা রেখে দেব। তো কুমড়োটা প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিই। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এবার ভিতরের যে আঁতিটা থাকে এটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার ছোট ছোট করে পিস করে কেটে নেব, এইভাবে কেটে নেব। দেখুন এইরকম করে কেটে নিয়েছি, সবগুলো আমি এইভাবে কেটে নেব। পুরো কুমড়োটা আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এবার ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। কুমড়োটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটাকে একটু আমি সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, বেশি দেব না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেব, দিলে কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ওদিকে কুমড়োটা সেদ্ধ হতে থাক, এদিকে দেখুন পিঠের জন্য আমি আগে থেকে 2 বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আতপ চালটা নিয়েছি, তাড়াতাড়ি ভিজে যায় বলে 4-5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই চালটাকে আমি বেটে নেব, তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব অল্প জল। পেস্ট করার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটা দিতে হবে। পেস্ট মোটামুটি মোটা মোটা করে একটু পেস্ট করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরকম দেখুন মোটা মোটা করে আমি পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন একেবারে মোটা মোটা করে আমি পেস্ট করে নিয়েছি। তো এটাকে এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো চালটা পেস্ট করে নেব। দেখুন পুরো চালটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এদিকে চেক করে নেব যে কুমড়োটা ঠিকঠাকভাবে সেদ্ধ হলো নাকি। পুরো জলটা দেখুন শুকিয়ে গিয়েছে। এবার দেখে নিই কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন খুব সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি কুমড়োটা ঠান্ডা করে নেব। সেদ্ধ করে নেওয়া কুমড়ো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমি পুরোটা দিয়ে দিলাম। এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো আবার আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। করে নিয়ে চলে এসেছি। দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার পেস্ট করে নেওয়া কুমড়োটা আমি এই বেটে রাখা চালের মধ্যে দিয়ে দেব। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা থালির মধ্যে নিয়ে নিয়েছি বাদাম। বাদামকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই বাদাম গুঁড়োটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর এখানে থালির মধ্যে নিয়েছি কুড়োনো নারকেল। এই বাদাম আর নারকেল কুড়ানো দিলে পিঠের টেস্টটা দারুণ লাগবে। এখানে বাটির মধ্যে নিয়েছি আটা। তো এখান থেকে আমি 3 চামচ আটা দিয়ে দেবো, বেশি দেবো না, 3 চামচ দেবো।
3 চামচ দিয়ে দিলাম আটা। আমি এখানে গুড় নিয়েছি, তো এখানে গুড় আমার 500 গ্রাম রয়েছে, তো পুরো গুড়টা আমি এখানে দিয়ে দেব। আমি গুড় ব্যবহার করছি, আপনারা এতে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে বন্ধুরা একটু লবণ না দিলে ভালো লাগে না, টেস্টটা আসে না, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো জায়গাটা ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার ভালো করে আমি মাখিয়ে নেব, হাত দিয়েই মাখাচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এক ফোঁটাও কিন্তু আর জল ব্যবহার করিনি। পেস্ট করার সময় যে অল্প জল দিয়ে পেস্ট করেছিলাম সেই জলেই কিন্তু হয়ে গেছে, আর যে গুড়টা দিয়েছি তাতেই কিন্তু পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি। তো দেখুন এতে এখন মিশিয়ে নেব। এখানে নিয়েছি খাওয়া সোডা, বড় চামচের হাফ চামচের থেকেও আরও অনেক কম নিয়েছি খাওয়া সোডা। তো এটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। তো আজকে পিঠেগুলো আমি 2 রকম পদ্ধতিতে করে দেখাবো। তো এখন পিঠেগুলো তৈরি করার জন্য রান্নাঘরে চলে যাব আবারও। প্রথমে আমি পিঠেগুলো তৈরির জন্য একটা আপ্যাম প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। তো এবার অল্প অল্প করে তেল আমি এইভাবে আপ্যাম প্যানের মধ্যে দিয়ে দেব। আপ্যাম প্যানে পিঠেগুলো তৈরি করলে কি হয়, একসঙ্গে অনেকগুলো পিঠে তৈরি হয়ে যায় এবং তেলের পরিমাণটাও খুবই সামান্য লাগে। তো যাদের কাছে আপ্যাম প্যান নেই তারাও কিভাবে পিঠেগুলো তৈরি করবেন সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা সঙ্গে থাকুন। এবার যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম পিঠে তৈরির জন্য, এটা এখান থেকে আমি এক হাতা দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট রেখে দেব। তো 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন উপরটা টেনে নিয়েছে। তো এবার আমি উল্টে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে পিছনটা। এইভাবে আমি সবগুলো উল্টে নেব। সবগুলো উল্টে নিয়েছি। তো এটা বাকি ছিল, এটাও আপনাদের উল্টে দেখিয়ে দিলাম। তো আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি উপরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। তো এবার আমি পিঠেগুলো রেডি হয়ে গেছে, খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, গুড়টা দেওয়ার কারণে সুন্দর একটা কালারও এসেছে। সবগুলো তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপ্যাম প্যানে আপনাদের পিঠেগুলো তৈরি করে দেখালাম। দ্বিতীয় পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তো বন্ধুরা যাদের কাছে আপ্যাম প্যান নেই তারা কিন্তু এইভাবে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, তবে এবার ব্যাটারটা দিয়ে দেব। তেলটা এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন ফুলে যাচ্ছে কত সুন্দর। তো এবার উল্টে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে।
দেখুন পিঠেটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি, তো তুলে নিলাম। তেলটা ভালোভাবে ছাড়িয়ে তুলে নেব। তো এবার প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো এইভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। কুমড়ো দিয়ে দু রকম পদ্ধতিতে পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন এই পিঠেগুলো আমি কড়াইতে বানিয়ে নিয়েছি, আর এগুলো তৈরি করেছি আব্বাম প্যানে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠেগুলো তো তৈরি করে নিয়েছি, এবার আপনাদের কেটেও একটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পেছনটাও কত সুন্দর হয়েছে, আর দেখুন এই পাশটাও কত সুন্দর হয়েছে পিঠেগুলো। তো একটা আপনাদের ভেঙে দেখি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন একেবারে কেকের মতো, একেবারে জালিদার হয়েছে এবং নরম একবারে। কত সুন্দর হয়েছে দেখুন পিঠেটা। তো এবার আপনাদের খেয়েও বলছি কেমন হয়েছে। দারুণ লাগছে। ওই পিঠেগুলো বন্ধুরা একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, এবং যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে পিঠেগুলো তৈরি করে দেওয়ার জন্য। দারুণ হয়েছে। কুমড়ো দিয়ে বন্ধুরা নানা রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তো আজকে আমি কুমড়ো দিয়ে একেবারে ইউনিকভাবে পিঠেগুলো তৈরি করেছি। তো অবশ্যই বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দারুণ হয়েছে বন্ধুরা, সেটা আমি বলছি, আমি বানিয়েছি বন্ধুরা, আমি তো দারুণ বলবই। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন যে সত্যি পিঠেগুলো খেতে দারুণ হয়েছে কিনা। খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং নিত্য নতুন রেসিপিগুলো আপনারা লাইক দিয়ে দেখে নিতে পারবেন। তো আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। নমস্কার।